একটা যুদ্ধ করেছি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। তোমাদেরকে আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। সেই যুদ্ধ আমার সামনে আছে এবং আমি সঠিকভাবে মোকাবেলা করার মতো স্বাধীনতা, যে স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, পরাধীনতার শৃঙ্খলায় বন্দী করতে চায়, যে ইন্ডিয়ার দাসত্ব করতে চায়, আমাদের করণীয় হচ্ছে সবার ঊর্ধ্বে দেশ। এই দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরবর্তী প্রজন্ম স্বাধীনতা সার্বভৌমত্বটাকে রক্ষা করবে। যদিও সেটা অনেক কঠিন বন্ধুর পথ, কিন্তু আমি জানি, আমি খুবই আশাবাদী। কারণ আমাদের নবপ্রজন্মের ঐক্যবদ্ধতা দেখে আমি আশাবাদী যে তারা করবে। আমার দেশের ভেতরে এমন ভাবে পার্শ্ববর্তী দেশ, আমাদের মা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের মা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণমানুষের সাথে দাঁড়ানো, ঐক্যবদ্ধভাবে এই ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া, আমরা আমাদের দেশের স্বাধীনতার জন্য আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আজকে এই গুরুগম্ভীর বক্তব্য প্রধান অতিথি শ্রদ্ধেয় শিক্ষক শহীদুল ইসলাম মন্টুরের বক্তব্যের পরে আমি বক্তব্য দেওয়াটা শুভনীয় নয়। আমি শুধু ধন্যবাদ জানাবো ক্যালিফোর্নিয়া বিএনপি যুগ্ম সম্পাদক লায়েক আহমেদ, এবং আমি আরেকটা পরিচয় করে দিই, ক্যালিফোর্নিয়া বিএনপি যুগ্ম সম্পাদক লায়েক আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সংগ্রামী সাধারণ সম্পাদক মুহিম আহমেদ। আমাদের করণীয় হচ্ছে সবার ঊর্ধ্বে দেশ। এই দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন শওকত হোসেন আঞ্জিল উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পর। উনি অনেক ব্যস্ত মানুষ, একজন বড় ধরনের বড় মাপের ব্যবসায়ী, আমাদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আমি তাকে অভিনন্দন জানাই। আমাদের মোহাম্মদ গনিম, ক্যালিফোর্নিয়া বিএনপি যুগ্ম সম্পাদক লায়েক আহমেদ, এবং আমি আরেকটা পরিচয় করে দিই, ক্যালিফোর্নিয়া বিএনপি যুগ্ম সম্পাদক লায়েক আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সংগ্রামী সাধারণ সম্পাদক মুহিম আহমেদ।